আজকে আপনাদেরকে অনেক পুরনো হারিয়ে যাওয়া সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা যদিও খুবই সহজ সাধারণ, একদমই ঘরোয়া একটা রান্না, তবে এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা করার জন্য এখানে হাফ কাপ মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে 3 ঘন্টার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাল কিন্তু খুব ভালো করে ভিজে গেছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে। ডাল ভেজানো জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে বাটার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও ডালটাকে বেটে নিতে পারেন, তবে শুধু ডাল বাটবো না, ডালের সাথে কিন্তু আরও বেশ কয়েকটা উপকরণ আমি এখানে নেব। তো এখানে দেখুন 3 টেবিল চামচ মতন সাদা তিল ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো তিলটাকেও দিয়ে দিলাম ডালের সাথে। দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো আর হাফ চামচ গোটা ধনে। খুব অল্প জল ব্যবহার করে ডালটাকে একদম মসৃণ করে একটু শুকনো শুকনো করে বেটে নেব। ডালটাকে অবশ্যই একটু শুকনো করে বাটতে হবে, খুব বেশি করে কিন্তু পাতলা করে বাটলে এটা চলবে না। তো ডাল বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি ডালটাকে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই মুচমুচে হবে আর খেতে ততটাই ভালো হবে। 2-3 মিনিট মতন সময় নিয়ে ডালটাকে এখানে আমি খুবই ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালের কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, ডালটা একটু হালকা হয়ে গেছে। ঠিক এইরকমভাবে ডালটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এবার বড়াগুলোকে ভাজবো, তার জন্য কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে মাঝারি সাইজ করে বড়াগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি ছোট করছি না, আবার বেশি বড় বড় করছি না, মানে যেরকম বড়া আমরা সাধারণত তৈরি করে থাকি সেই রকমই বড়াগুলোকে আমি তৈরি করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে করে একটু সময় নিয়ে বড়াগুলোকে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু উপরটা সহজেই লালচে হয়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, মানে একটু ভেতরটা কাঁচা কাঁচা লাগবে, খুব একটা ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে মিডিয়াম আঁচে খুব ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে আর খেতেও কিন্তু টেস্টি লাগবে, একদম মুচমুচে হবে বড়াগুলো। এই বড়াগুলো খেতে যে কী স্বাদের হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন, দারুণ লাগে এটা খেতে। মটর ডালের বড়া আমরা তৈরি করে প্রায় খাই বাড়িতে, তবে এইরকমভাবে তৈরি করে দেখবেন টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়ে যায় আর অসাধারণ হয়, আর খুবই হেলদি একটা রেসিপি এটা। তো অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন। যারা নিরামিষ খান তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ হবে। তো বড়াগুলোকে এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। কড়াইতে নিয়ে নিচ্ছি আরও 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করতে হবে। তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি রাঁধুনি আর একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্যে, একটা শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু সাঁতলে নিচ্ছি। রাঁধুনি আর 5 ফোড়ন ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো। মশলা কিন্তু একদম নামমাত্র ব্যবহার করা হয় এই রেসিপিতে। জিরের গুঁড়ো আর হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ মতন জল। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু খুব বেশি দেবেন না, মানে একদম কটকটে হলুদ রং এটাতে হবে না। আর একটুখানি চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এখানে ভেজে রাখা বড়াটাকে দিয়ে দিলাম। বড়াটাকে ঝোলের মধ্যে মানে জলের মধ্যে একটু ফুটিয়ে নেব, 2-3 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে। তো বড়াটা একটু সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন আমি 1 চামচ পোস্ত নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর মসৃণ করে বেটে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে আর ঝোলটা কিন্তু ফুটছিল, মোটামুটি 3-4 মিনিট হয়েছে। এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। প্লেটে অনেকটাই মশলা লেগেছিল, সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আরও 2-1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু হয়ে গেছে রেসিপিটা, এটা একটু ঝোলঝোলি হয়, খুব বেশি কিন্তু এটা ঘন হয় না। তো এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গন্ধরাজ লেবুর রস, মানে 1 চামচ মতন গন্ধরাজ লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ করে তারপরে কিন্তু লেবুর রসটাকে মেশাতে হবে, নাহলে কিন্তু একটু তিতকুটে হয়ে যায়। তো লেবুর রসটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা খেতে যে কি স্বাদের হয় একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। রেসিপিটা যেমন সহজ সাধারণ, খেতে কিন্তু ততটাই টেস্টি আর খুবই হেলদি একটা রান্না। এবার এটাকে আমি পরিবেশন করে নিয়েছি একটা বাটির মধ্যে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।